আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাল কুরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআনুল কারীম করেছি সংবিধান। আল্লাহ কি করেছেন মানুষের জন্য? কোরআনুল কারীম করেছেন সংবিধান মানুষের জন্য। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করি নাই, এমন কোন বিষয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনুল কারীমের মধ্যে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সুদের কথা বলেন নাই, বলেন না কেন? বলেন নাই। ঘুষের কথা বলেন নাই, সাদার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম হারামের কথা বলেন নাই, হালালের কথা বলেন নাই। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সঠিক পথ কোনটা সেটা আল্লাহ তাআলা বলছেন কি বলেন নাই? কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই, কোরআনুল কারীমে নাই। এই কোরআনুল কারীমে রাষ্ট্র কিভাবে চালাতে হবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন। এই কোরআনুল কারীমে নামাজ কিভাবে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। এই কোরআনুল কারীমে যেভাবে মানুষ চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম বলে দিয়েছেন। এমন কোন বিষয় নাই এই কোরআনুল কারীমে নাই, সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেউ যদি বলে রাজনীতি কোরআনে দেয় নাই তাহলে কোরআন পূর্ণাঙ্গ হলো না, কোরআন হলো অপূর্ণাঙ্গ। যদি কোনো ব্যক্তি কোরআনকে অপূর্ণাঙ্গ বলে তাহলে তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে। তাহলে কোরআনের মধ্যে সবকিছু আছে। কোরআনের মধ্যে একটা নেতার চরিত্র কি হবে, তারপরে কোরআনুল কারীমের মধ্যে আছে সংসদ কিভাবে চালাতে হবে, কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে এক মেম্বার কিভাবে তার জনগণকে চালাবে, এই কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনুল কারীমে সবকিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসানা তাফসীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলছেন নবীজি তোমার কাছে যদি কোনো মানুষ তোমার কাছে কোনো সমাধান নিতে আসে ওয়া আহসানা তাফসীরা, কোরআনের তাফসীর করে করে মানুষকে সমাধান দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে কোরআনের মধ্যে সুবিচারের কথা আছে কি আছে না? সুবিচারের কথা আছে কি আছে না? কোরআনুল কারীমের সুবিচারের কথা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের মধ্যে কিতাব দিয়েছি, কোরআনুল কারীম মানুষের মাঝে আমি নাযিল করেছি, তারা যেন মানুষের মাঝে সুবিচার প্রতিষ্ঠিত করে এবং কোরআনুল কারীম দিয়ে মানুষের মাঝে ন্যায় বিচার করে, সুবিচার করে। আচ্ছা বলেন কোরআন ছাড়া সুবিচার হবে কোনোদিনও? কোরআনের কাছ থেকে সুবিচার পাওয়া যাবে? কোরআন পায় সুবিচার করতে, কিন্তু কোরআন ছাড়া সুবিচার কোথাও মানুষ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি যখন কোন মানুষের মাঝে বিচার প্রতিষ্ঠিত করবে, বিচার করবে তারা যেন সুবিচার প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, আদল করে, ইনসাফ করে। ঘর থেকে শুরু করি সংসদ পর্যন্ত তারা যেন সুবিচার প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। ঘর থেকে শুরু করি সংসদ থেকে শুরু করি রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করি সংসদ পর্যন্ত, সংসদ থেকে শুরু করি উপজেলা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব জায়গায় কোরআন যদি থাকে সব জায়গায় তোমরা সুবিচার প্রতিষ্ঠিত করবে, ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তারা যেন মানুষের মাঝে কোরআন দিয়ে সুবিচার করে, কোরআন দিয়ে তারা যেন ন্যায় বিচার করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যদি কোন ব্যক্তি রাসূলের আদর্শ এবং রাসূলের বিচারকে কেউ যদি না মানে, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তারা রবের কসম, রব নিজেই কসম করেছেন, আল্লাহর কসম আল্লাহ নিজেই খেয়েছেন, তারা কখনো মুমিন হতে পারবে না। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমা। তারা যদি রাসূলের বিচারকে মেনে না নেয়, কোরআনের বিচার যদি সমাজে কায়েম না করে, রাষ্ট্রে কায়েম না করে, তাহলে এই ব্যক্তি মুমিন হতে পারে না। সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতে কারিমার মধ্যে যখন মদিনা বিজয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে চলে গেলেন মদিনায়, মদিনাতে যাওয়ার পর তখন মদিনায় রাসূলের আয়াত তো আসিল, রাসূলের হুকুম, কোরআন ও হুকুম দিয়ে চলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কোরআন দিয়ে চলাবেন। কিন্তু ইতিমধ্যে একজন মুসলিম ইহুদির জমিনকে দখল করলো মুসলিম, কিন্তু ইহুদি খুব বেকায়দায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দলিল নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে রায় দিবে সে হবে, সে জমির মালিক, আর যাকে রায় দিবে না সে জমির মালিক হতে পারে না। কিন্তু মুসলিম মিশর, কিন্তু মিশর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে সুবিচার হবে, কিন্তু এই জন্য যায় না। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জমিটা রায় দিল না, এক ইহুদির পক্ষে রায় দিল। কিন্তু ইহুদির পক্ষে রায় দেওয়ার কারণে এই মুসলিম মিশর না মানার সত্ত্বে চলে গেল, বলল যে এই বিচার সানি করব আমি উমরের কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে এই বিচারকে তোমাকে সানি করতে হবে। মুসলিম মিশরের বাম হাত দিয়ে তার চুলের মুঠি ধরলেন, এক কোপে তাকে হত্যা করে ফেললেন। ফেলার পর গোটা মদিনাতে ভয়ুল্লাহ হয়ে গেল, ইসলাম আসতে নাই আসতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসঙ্গে হত্যা করে ফেলেছে। তারা আতঙ্কিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে এই আয়াতে কারিমা আল্লাহ ক্ষমতায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। এটা যারা বিশ্বাস করে না, পাগুড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, মুসলমান হজ করতে পারে, তারাও তো পুরো মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা ইসলাম বানিয়েছে আমি আল্লাহ, জমিন বানিয়েছে আমি আল্লাহ, তোমাকে বানিয়েছি আল্লাহ, আমি আল্লাহ, তোমার নিঃশ্বাস দেই আমি আল্লাহ। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাকে পৃথিবীতে এনেছি, আনার পর তোকে খাদ্য দেই আমি আল্লাহ। আর তুমি থাকার পর আমার কোরআনের রাজ কায়েম করবে না, আমার কোরআনকে তুমি মানবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে রাসূলকে পাঠিয়েছি দ্বীন হকের উপর, আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। মুসলিম যারা দাবি করেন, যারা মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, আল্লাহর কোরআনকে যদি না মানেন, এক পাশে মানেন, আর পাশে যদি কোরআন থাকতো আজকে সুবিচার হইতো। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি রাষ্ট্রে থাকতো, আজকে যদি এই যে আপনাদের ইউনিয়ন পরিষদে কোরআন থাকতো টেবিলে, তাহলে এই টেবিলে কোরআন থাকার আমি মুমিনদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন সুবিচার প্রতিষ্ঠিত করে। আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তারা তার পিতা মাতার উপরে হলো তাদেরকে সবিচার করতে হবে, সুবিচার করতে হবে। আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুম ওয়ালিদানা ওয়া ফাকিরান ফাল্লাহ। সুবিচার করতে গিয়ে তার নিজের সন্তানকে হত্যা করেছে, পেট আঘাত দিয়ে মদ পান করার অপরাধে। সুবিচার করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকেও মেরে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? সুবিচার থাকলে আজকে অনেক মন্ত্রী এমপির সন্তানেরা মদ পান করার অপরাধে, জেনা করার অপরাধে তাদেরকে আজকে হত্যা করে রাখতো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলেন ঠিক কিনা? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে হত্যা করে ফেলে দিলেন।
আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-উযুনি বিস-সিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে বিধান করে দিয়েছি, কেউ যদি তোমাকে অন্যায় ভাবে একটা থাপ্পড় দেয় তাকেও অন্যায় ভাবে একটা থাপ্পড় দিতে হবে। একজন যদি ধনত্ব ব্যক্তি, একজন নেতা যদি এক গরিব মানুষকে থাপ্পড় দেয়, কোরআনের বিচার আছে তাকে থাপ্পড় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই থাপ্পড়টা থাকলে আজকে সমাজে কোন নেতা চাঁদা খাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে যদি কোরআন থাকতো, আজকে যদি এই বিচারটা থাকতো, কোন নেতা কাকু একটা থাপ্পড় দেওয়ার সুযোগ পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি হত্যার বদলে হত্যা করতে হবে। যারা বিগত সরকার ছিল, যারা মানুষদেরকে হত্যা করেছেন, কোরআনের ভাষায় আছে তাকে হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকার পালার পর যারা খুন করেছেন, পাথর মেরে হত্যা করেছে, তাদেরকে এই কোরআনের আওতায় এনে তাদেরকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কাকো ছাড় দিব না, কাকো ছাড় দিব না। যে অন্যায়ের সাথে জড়িত তাদের কথাই বলবো, আমার পাপ হইলে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানিয়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষ কিংবা নারী, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে 100 বেত আঘাত করো, 1 বছর দেশ থেকে তাড়িয়ে দাও। বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। আজকে যদি আমাদের সমাজে এই আইনটা সংসদে বাস্তবায়ন হইতো, সমাজে রাষ্ট্রে যদি থাকতো, কোন মা কোন বোন আজকে ধর্ষণ হইতো না। কথা বলেন ঠিক কিনা? 8 বছর 6 বছরের সন্তানও আজ ধর্ষণের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে হত্যা করতে হবে। একটাকে যদি হত্যা করতে বাইতুল মুকাররমে নিয়ে একটি বিবাহিত পুরুষকে যদি জেনার জন্য হত্যা করতো, আজকে তো পরকীয়া বেড়ে গিয়েছে, কোরআনের আইনটা যদি থাকতো তাহলে এই পরকীয়া আর বাড়তো না। কথা বলেন ঠিক কিনা? আজকে পরকীয়ার অভাব নাই, পরকীয়া, কিন্তু কোরআন সংসদে নিজের দরকার আছে কি আছে না? এটা আমার বাপের কথা, আমার দাদার কথা, এটা কোরআনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জিন্দেগি, 40 বছরের পর 23 বছরের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নিজের বাসভবন ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গেলেন। কেন? সমাজের কোরআন কায়েম হলো না। মদিনাতে যাওয়ার পর বদরের যুদ্ধ হলো, ইসলাম বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোন চোর কিংবা চুরি করে তাহলে তার ডান হাতকে কেটে দাও। তাহলে আমাদের সমাজে এই আইনটা যদি বাস্তবায়ন থাকতো, যারা আমার দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদেরকে হত্যা করা, তাদেরকে ডান হাত বাম পা কেটে দিলে তারা যেখানে বেড়াইতো মানুষ বলতো যে এ চোর করছে আর ডান হাত বাম পা কেটে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় একজন অনেক ধনশ্রী ব্যক্তি চুরি করেছেন, করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসে বললেন যে অনেক ব্যক্তি বড় ভালো ব্যক্তি চুরি করেছে, তাকে ছেড়ে দাও। কিন্তু তাকে ছেড়ে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়ে ফাতেমাও যদি হয় তার হাতও আমি তাকে ছেড়ে দিব না, তার হাত আমি কেটে দিব। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকে ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল বলেছেন আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু আও তুকাত্তাআত আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। যদি কোনো ব্যক্তি পৃথিবীতে সন্ত্রাস হয়, যদি কোনো ব্যক্তি সন্ত্রাসী করে, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। যারা বিগত সরকার পালার পর যারাই সন্ত্রাসী করেছে, যারা যেটা করেছে না কেন, তাদের হলো বিচার হলো আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু। তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো। আইয়ুকাত্তালু আইয়ুসাল্লাবু আও তুকাত্তাআত আইদিহিম, তাদেরকে শুলিতে চড়ে দাও কিংবা ডান হাত বাম পা তাদের কেটে দাও। আর যদি আমাদের সমাজে এইটা থাকতো তাহলে আমাদের সমাজে আজকে এরকম সন্ত্রাসও হতো না, কোন মানুষের টাকা কোন মানুষ চুরিও করতো না। কথা বলেন ঠিক কিনা? এখন শোনেন, যদি আপনি কোরআন রাজ কায়েম হয়, আল্লাহর জমিনে যদি আল্লাহর রাজ কায়েম হয়, কোরআন প্রতিষ্ঠিত হয়,
তাহলে আপনার উপকার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকওয়া অবলম্বন করো আর আমার জমিনে আমার কোরআনকে প্রতিষ্ঠিত করে দাও। আমার কোরআন দিয়ে জমিন চলবে। ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন খোলাই দেব। বলেন সুবহানাল্লাহ। তেল আছে আমাদের দেশে, কোরআন যদি সমাজ রাষ্ট্রে থাকতো আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যদি কোরআন থাকতো তাহলে অন্য দেশ থেকে আমাদের তেল আনার দরকার হতো, আমাদের দেশে আমরা তেল পাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে স্বর্ণের খনি আছে, আমাদের দেশে হীরার খনি আছে, আমাদের দেশে কোনোটার অভাব নাই। অভাব শুধু কোরআনের অভাব। কোরআন যদি পার্লামেন্টে যায়, 300 সদস্য যদি কোরআন অনুযায়ী চলে, তাহলে একটাও দুর্নীতিও হবে না, আমাদের দেশের টাকা অন্য দেশেও যাবে না, তারা এমন কোরআন দিয়ে চলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোরআন দিয়ে চলবে, আকাশ জমিনে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার অসমাপ্ত কথা, অসমাপ্ত বক্তৃতা আমি এখানে ছেড়ে দিচ্ছি, যেহেতু বিশেষ মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি এখানে ছেড়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।